হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, আজকে আমরা আসামের একটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশানের নোটিফিকেশান দেখব। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে ভট্টদেব ইউনিভার্সিটি বজালি থেকে। কোন কোন ডিপার্টমেন্ট থেকে এই পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হচ্ছে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হচ্ছে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এছাড়াও এই সংক্রান্ত কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আমরা এই ভিডিও থেকে জানব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। ভট্টদেব ইউনিভার্সিটি এর নিচে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে। আপনাদের এনকোয়ারি থাকলে এই সমস্ত কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 27 জুন 2025-এ। অ্যাডমিশন নোটিফিকেশান টু পিএইচডি প্রোগ্রাম সেশন 2025-26। Applications are invited from eligible candidates for admission into the PhD programs of Bhattodev University in the departments of Botany, Chemistry, Computer Science and Engineering, English, Education, Geography, Mathematics, Physics, Statistics, Zoology, Assamese, Philosophy, Sanskrit, Sociology and Commerce for the academic session 2025-26। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন ভট্টদেব ইউনিভার্সিটি থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে এবং এখানে কিছু ডিপার্টমেন্টের নাম দেওয়া আছে। এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে কিন্তু পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হচ্ছে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করার জন্য ইনভাইট করা হয়েছে। নেক্সট দেখুন, অ্যাপ্লিক্যান্টস seeking admission into the PhD program can download the application form from the university website and submit the filled-in form to the office of the academic register on the day of entrance test along with the payment receipt। অর্থাৎ আপনাদেরকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটা অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে হবে পিএইচডির জন্যে। তারপর কিন্তু ওই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে এবং সাবমিট করতে হবে অফিস অফ দ্য অ্যাকাডেমিক রেজিস্টারে, সঙ্গে কিন্তু পেমেন্ট রিসিপ্টটা অ্যাটাচ করে। এই বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছে। নেক্সট দেখুন, দে হ্যাভ অলসো টু ফিল ইন গুগল ফর্ম হুইচ উইল বি মেড অ্যাভেলেবল ইন দ্য ইউনিভার্সিটি ওয়েবসাইট। অর্থাৎ আপনাদেরকে গুগল ফর্মেও কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে হবে, যার লিঙ্কটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাভেলেবল হবে। আপনারা কিন্তু গুগল ফর্মেও একটা ফর্ম ফিল আপ করবেন। নেক্সট দেখুন, দ্য অ্যাপ্লিক্যান্টস হ্যাভ টু ডিপোজিট এ নন রিফাউন্ডেবল অ্যাপ্লিকেশান ফি অফ ₹1,500, ₹750 for SC/ST candidates through SBI Collect in the university account। অর্থাৎ এখানে অ্যাপ্লিকেশান ফি হিসেবে 1500 টাকা করে লাগছে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা SC/ST আছেন তাদের কিন্তু 750 টাকা করে লাগছে এবং আপনারা কিন্তু SBI কালেক্টের মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে। নেক্সট দেখুন, দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান, ডেট অফ পেমেন্ট অফ অ্যাপ্লিকেশান ফি অ্যান্ড সাবমিশন অফ গুগল ফর্ম ইজ 22 জুলাই 2025। অর্থাৎ আপনাদেরকে গুগল ফর্মের লিঙ্কে যে ফর্ম ফিল আপ করতে হবে এবং তারপর কিন্তু যে অ্যাপ্লিকেশান ফি আপনারা পেমেন্ট করবেন, এই দুটোর কিন্তু লাস্ট ডেট 27 জুলাই 2025-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এই ডেটের মধ্যে অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট, ডেট অফ এন্ট্রান্স টেস্ট, ডেট অফ ডিক্লারেশন অফ রেজাল্টস অফ দ্য এন্ট্রান্স টেস্ট অ্যান্ড ডেট অফ পার্সোনাল ইন্টারভিউ অফ শর্টলিস্টেড ক্যান্ডিডেটস, এই সমস্ত বিষয়গুলো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হবে। তাই আপনারা যারা ফর্ম ফিল আপ করবেন তারা কিন্তু অলওয়েজ অফিসিয়াল ওয়েবসাইটটা চেক করবেন। ইনটেক ক্যাপাসিটি পার ডিপার্টমেন্ট উইল বি নোটিফাইড এ ল্যাটার ডেট, পরে কিন্তু ইনটেক ক্যাপাসিটিটা জানানো হবে। নেক্সট দেখুন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে এবং মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেতে হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন অর্থাৎ SC/ST, OBC, ডিফারেন্টলি এবলড, তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। নেক্সট, হোস্টেল অ্যাকোমোডেশন, এখানে কিন্তু কোনো হোস্টেল ফেসিলিটি নেই। নেক্সট, প্রসিডিওর ফর অ্যাডমিশান, আপনাদের এখানে কিভাবে অ্যাডমিশান নেওয়া হবে তার কিছু প্রসেস দেওয়া হয়েছে। 2 স্টেজ প্রসেসে কিন্তু এখানে অ্যাডমিশান নেওয়া হবে। ফার্স্ট কিন্তু রিসার্চ এন্ট্রান্স টেস্ট হবে, তার মধ্যে জেনারেল পেপার থেকে 50% কোশ্চেন্স থাকবে এবং সাবজেক্ট স্পেসিফিক থেকে 50% কোশ্চেন্স থাকবে। এখানে কিন্তু ফার্স্ট এন্ট্রান্স টেস্ট হবে। নেক্সট কিন্তু আপনারা যদি এন্ট্রান্স টেস্টে কোয়ালিফাই করতে পারেন তারপর কিন্তু ইন্টারভিউ দিতে হবে এবং ওই ভিত্তিতে এখানে পিএইচডিতে অ্যাডমিশান নেওয়া হবে। যে সমস্ত ক্যান্ডিডেটসরা নেট সেট কোয়ালিফাই করেছেন বা জেআরএ পেয়েছেন তাদের কিন্তু এখানে রিটিন টেস্টটা দিতে হচ্ছে না,
তারা সরাসরি কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন। নেক্সট দেখুন, ডকুমেন্টস টু বি প্রডিউসড অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ সময় কিন্তু এই সমস্ত ডকুমেন্টস আপনাদেরকে নিয়ে যেতে হবে। নেক্সট এখানে আরও কিছু ডিটেলস দেওয়া হয়েছে, আপনাদের এই বিষয়ে যদি কোনো জানার থাকে তাহলে এই নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন। এবার আমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি, আমরা কোথা থেকে অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করব এই বিষয়টা একটু দেখে নিচ্ছি। প্রথমে আপনারা গুগল ক্রোমে ভট্টদেব ইউনিভার্সিটি লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। ফার্স্ট যে লিঙ্কটি দেওয়া আছে এখানে আপনারা ক্লিক করবেন এবং আপনারা এই ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এবার আপনারা যদি একটু নিচের দিকে দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাবেন, এখানে কিন্তু ইম্পর্ট্যান্ট ফর্মস বলে একটা অপশন দেওয়া আছে। এখানে দেখুন ডাউনলোড সেকশানে ইম্পর্ট্যান্ট ফর্মস বলে একটা অপশন দেওয়া আছে, এখানে আপনারা ক্লিক করবেন। নেক্সট আপনারা এখান থেকে অল ফর্মস ডাউনলোড করতে পারবেন। এখানে দেখুন একটা জায়গায় দেওয়া আছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর পিএইচডি অ্যাডমিশন বিইউ, এখানে আপনারা ভিউ ডাউনলোড অপশানে ক্লিক করবেন, তাহলে একটা অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড করতে পারবেন। ওই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু সাবমিট করতে হবে। এবং গুগল ফর্মের লিঙ্কটা এখনও দেওয়া হয়নি, আপনারা কিন্তু অলওয়েজ ওয়েবসাইটটা চেক করবেন। আপনারা গুগল ফর্মের লিঙ্কটা পেলে ওখান থেকেও কিন্তু ফর্ম ফিল আপ আপনাদেরকে করতে হবে। এবং এটি ছিল এই ভট্টদেব ইউনিভার্সিটি বজালি আসাম এখান থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।